আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার আয়াত পাঠ করার পর সিজদাতে বলতেন, সেই মহান সত্তার উদ্দেশ্যে আমার মুখমণ্ডল সিজদা করল, যিনি তাকে ও তৈরি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার ও মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করেছেন। হাদিসটি তিরমিজিতে 2425 এবং মিশকাতে 1035, সহিহ আবু দাউদে 1274 নম্বর রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘর হইতে কেউ বাইরে রওনা হওয়ার কালে যদি বলে, আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর আমি ও নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত বিরত থাকা এবং মঙ্গল লাভ করা শক্তি কারো নেই, তবে তাকে বলা হয়, আল্লাহ তাআলা ও তোমার জন্য যথেষ্ট, অনিষ্ট হইতে তুমি হেফাজত অবলম্বন করছো, আর তার শয়তান হইতে ও দূরে সরে যায়। হাদিসটি তিরমিজিতে 3426 এবং মিশকাতে হাদিসটি 2443 রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর হইতে বাইরে রওনা হইতেন তখন বলতেন, আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উপর আমিও নির্ভর করলাম, হে আল্লাহ, আমরা ও পদলম্বন হইতে কিংবা ও পথভ্রষ্ট হইতে কিংবা জুলুম করা হইতে কিংবা অত্যাচারী হওয়া হইতে কিংবা অজ্ঞাতবশত কারো প্রতি মন্দ আচরণ করা হইতে, আমাদের প্রতি কারো অজ্ঞাতবশত আচরণ হইতে তোমার নিকট আশ্রয় চাই। হাদিসটি তিরমিজিতে 3627 এবং সহিহ ইবনে মাজাতে 3884 রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দেখা করেন, তিনি তার বাবা হইতে তার দাদা সনদে হাদিস বর্ণনা বা রেওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই লোক বাজারে প্রবেশ করে বলে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সকল ক্ষমতা তারই এবং সমস্ত প্রশংসা তারই জন্য, তিনি ও প্রাণ দান করেছেন, মৃত্যু দেন, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার হাতেই মঙ্গল, তিনি সব সময় প্রত্যেক ও বস্তুর উপর ক্ষমতার অধিকারী, তার জন্য আল্লাহ তাআলা 10 লক্ষ নেকি বরাদ্দ করেন, তার 10 লক্ষ গুনাহ মাফ করেন এবং তার 10 লক্ষ গুণ বা সম্মান বৃদ্ধি করেন। হাদিসটি তিরমিজিতে 3628 এবং ইবনে মাজাতে 2235 নম্বর রয়েছে। সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদা সনদে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে বলে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ও মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তিনি সমস্ত ও ক্ষমতার অধিকারী, সকল প্রশংসা তারই, প্রাণ দান করেন এবং মৃত্যু দেন এবং তিনি চিরঞ্জীবী এবং তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার ইহাতে কল্যাণ ও সমস্ত কিছু এবং তিনি সর্বশক্তিমান, আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ নেকি বরাদ্দ করেন, 10 লক্ষ গুনাহ মাফ করেন এবং তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করেন। হাদিসটি তিরমিজিতে 3629 রয়েছে।